বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যদি আমার এই ভিডিওটা কোনো কুয়েত প্রবাসী দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি কুয়েত প্রবাসী নাও হয়ে থাকেন, বাংলাদেশের কোনো ব্যক্তি হয়ে থাকেন এবং ভবিষ্যতে যদি কোনো দিন প্রবাসে যান, তাহলেও এই ভিডিওটা আপনার জন্য উপকারী হবে। এবং আমি ভিডিওটার ব্যাপারে বলবো যে যারা যারা প্রবাসী আছেন তারা সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যদি এমন কোনো ব্যক্তি দেখে থাকেন এই ভিডিওটা যে কোনো প্রবাসী আত্মীয়, তাহলে তাকে বলবো প্লিজ এই ভিডিওটা আপনার আত্মীয়র সাথে বা বন্ধুর সাথে শেয়ার করবেন যিনি প্রবাসে আছেন। তো ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে যে আপনারা জানেন যে হয়তো খবর অনেকেই দেখেছেন যে গতকালকে কুয়েতে 9 জন ব্যক্তিকে আটক করা হয়েছে। কেন আটক করা হয়েছে? কারণ তারা কুয়েতের কিছু রুলস ভায়োলেশন করেছে বা রুলস তারা ভেঙেছে। সেই রুলসগুলো কি? তারা বিভিন্ন সেন্সিটিভ বিষয়ের ভিডিও করেছে এখানে সেখানে, যে ভিডিওগুলো তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। সেই ভিডিওর বিষয়গুলো ছিল, আপনারা জানেন আমি সেইগুলোর নাম মুখে নেব না, কারণ এক্ষেত্রে ভিডিওতে এগুলা অনেক সময় আপনার সমস্যা হয় ইউটিউবের ক্ষেত্রে। আপনার যেগুলা ইরান থেকে আসে সেই যেগুলোকে এই দেশের যে প্রোটেকশন সিস্টেম আছে সেগুলোকে কি করে তারা নষ্ট করে। তো এই যে ভিডিওগুলো এগুলো তারা প্রচার করছে, এর ফলে কী হয় যে অনেক ক্ষেত্রে আপনার যে রিয়েল টাইম ফুটেজ বলা হয়, রিয়েল টাইম ফুটেজটা হচ্ছে কি যে কোথায় এই জিনিসটা নষ্ট করা হচ্ছে, কোন লোকেশনে, এই যে লোকেশনগুলো এবং আশেপাশের বিল্ডিং বা যে এই দেশের যে সামরিক যে লোকজন আছেন, যে প্রশাসনিক লোকজন আছেন বা বিল্ডিং বা অবস্থান লোকেশন, এগুলো ওই ভিডিওর মাধ্যমে বোঝা যায়। এবং এই ভিডিওটা কোন জায়গায় আপলোড হয়েছে আপনারা হয়তো অনেকে চিন্তা করবেন যে কীভাবে বোঝে ভিডিওটা কোন জায়গা থেকে আপলোড হয়েছে, এটা বের করা সম্ভব। ঠিক আছে, একটা ভিডিও প্রথম কোথা থেকে, কোন মোবাইল থেকে, কোন লোকেশন থেকে আপলোড করা হয়েছে এটা বের করা সম্ভব। তো এইগুলো আপনার বের করে ফেলে যারা কুয়েতের শত্রুপক্ষ, কুয়েতের কাছে যাদের শত্রুপক্ষ মনে হয় তাদের কাছে এটা কুয়েত মনে করে যে এটা একটা প্লাস পয়েন্ট। তো সেই জন্য কুয়েত সরকার এই লোকগুলোকে অ্যারেস্ট করেছে। এবং কুয়েত সরকার আরেকটা জিনিস পেয়েছে যে এই লোকগুলো নাকি তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তারা নাকি তাদের কুয়েতের শত্রুপক্ষের সাথে যোগাযোগ করেছে বা তাদের সাথে কিছু বিষয়ে শেয়ার করেছে। তো সেই জন্য এই লোকগুলোকে সরাসরি জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তো এই জন্য আমি কুয়েত প্রবাসী সকল ভাইদের বলবো বা যারা প্রবাসী আছেন প্লিজ ভাই, কেন এগুলো আমাদের করা উচিত না? কারণ দেখেন, আমরা যে দেশেই যাই, আমরা টাকা ইনকাম করার জন্য যাই, সেই দেশে আমাদের জীবনকে সচল রাখতে সাহায্য করে, আমাদের দেশের জন্য উপকার হয়। তো সেই ক্ষেত্রে আমাদের সেই সমস্ত দেশের রুলস মেনে চলতে হবে। আমরা যখন ওই দেশে অবস্থান করবো অবশ্যই ওই দেশকে আমাদের নিজেদের দেশ মনে করতে হবে। যেমন আমরা বাংলাদেশকে আমাদের নিজেদের দেশ মনে করি, তেমনি ওই দেশটাকেও আমাদের নিজেদের দেশ মনে করতে হবে। কখনই সবসময় ওই দেশের পক্ষে থাকতে হবে, পক্ষে কথা বলতে হবে। কখনই ওই দেশের ক্ষতিতে আমাদের উৎসাহিত হওয়া চলবে না বা অন্য কোনো দেশের সাপোর্ট নেওয়া চলবে না। দেখেন, এই ভূ রাজনীতি একটা অন্যরকম জিনিস। ঠিক আছে, প্রত্যেকটা দেশের অবস্থান অনুযায়ী তার কে শত্রু কে মিত্র এটা সে বোঝে, সে নির্ধারণ করে। এটা আমরা অন্য দেশের নাগরিক হয়ে এসে এই দেশে বসে আমরা সেটা নির্ধারণ করতে পারি না বা সেটা আমরা বিবেচনা করতে পারি না। কারণ আপনাকে আমি বলি, ধরেন আপনি মিস্টার কালাম, আপনার ঘরের পাশে আছে মিস্টার জালাল বা জামালের বাড়ি। এখন আপনার সাথে জামালের সাথে দ্বন্দ্ব হইতে পারে বিভিন্ন কারণে। এইটা 10 কিলোমিটার দূরের মিস্টার কামাল সেটা কোনোদিনও বুঝবে না। ঠিক আছে, যে আপনার আর তার ভিতরে সমস্যাটা কেন হয়, এটা বিভিন্ন কারণ হবে। তো এখন সে যদি সেখানে বসে বলে যে ওর সাথে ওর দ্বন্দ্ব কেন হয় বা ও এটা ঠিক না, কামালের পক্ষ মনে করেন জামালের পক্ষে যদি সে বলে আর এক জালালকে, তো সেটা তো হবে না, তাই না? তো এই বিষয়টা হচ্ছে যে আপনার যার যেখানে অবস্থান সে জানে যে তার অবস্থানে তার কে শত্রু কে মিত্র, কার সাথে তার সম্পর্ক ঠিকঠাক রাখা উচিত বা কী সমস্যা, এগুলো প্রত্যেকটা জায়গার এক একটা ইতিহাস থাকে। তো আপনাদের এই বিষয়গুলো ভাই বুঝতে হবে। আমরা যদি আবেগে বলি যে জাতি ধর্ম ইত্যাদি বিবেচনা করে আমরা কারো সাপোর্ট করি বা করি, তাহলে কিন্তু সেটা হবে না। এক্ষেত্রে আপনার ভৌগোলিক অবস্থান এবং বিভিন্ন ইতিহাস, অনেক কিছু আপনার এখানে নির্ভর করে, অনেক রাজনীতির বিষয় নির্ভর করে। তো আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে, প্লিজ আপনারা কুয়েতের এই রুলস ভায়োলেশন, শুধু কুয়েতের না, আপনারা যেখানেই থাকেন প্রবাস জীবনে বা প্রবাসে ভবিষ্যতে যান বা আপনার আত্মীয় স্বজনকে প্রবাসে থেকে বন্ধু হন, তাদেরকেও আপনারা এই বিষয়ে সতর্ক করবেন যেন তারা এই ধরনের ভুল না করে। তাহলে কি হবে যে আমরা যেমন কুয়েতে মানুষ 7 লাখ 8 লাখ টাকা 10 লাখ 12 লাখ টাকা খরচ করে আসে, আপনি এখানে এসে আবেগের বশে কিছু বলে বসবেন যেটা এই দেশের রুলস ভায়োলেশন করবে, রুলস মানে কি বলে যে আপনার মানে নীতির বিরুদ্ধ হবে, সেক্ষেত্রে তো আপনার বিচারের সম্মুখীন হতে হবে বা আপনাকে দেশে যেতে হবে। তাহলে আপনার দেশের কী অবস্থা হবে ভাবেন, যে আপনার 10 লাখ 12 লাখ বা 8 লাখ টাকা আপনি কোথা থেকে দেবেন? আপনি ঋণ করে আসেন, আমাদের তো এত টাকা নাই, থাকলে তো আমরা আসতাম না, তাই না? তো সেই জন্য আপনাদের আমি বলবো যে পরিবারের দিকে চেয়ে বা আপনার নিজের ব্যক্তিগত জীবনের দিকে চেয়ে আপনারা এই ধরনের ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনাকে মনে রাখতে হবে এই দেশ আমাদের দেশ, কুয়েতই আমাদের সেকেন্ড দেশ। আপনি যে দেশে থাকেন সেই দেশটাই ওই সময় আপনার সেকেন্ড দেশ।
ওই দেশকে আপনার ভালোবাসতে হবে। তো ভালো থাকেন, আশা করি ভিডিওটা পুরো ভালো লাগছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বন্ধুদের সাথে এই বিষয়টা শেয়ার করবেন। এবং আমার চ্যানেলকে ভালো সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন, আর যারা ইতিমধ্যে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের ভালোবাসা আমি ভালোবাসার কাছে কৃতজ্ঞ। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।